হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো অনেকদিন পর আপনাদের মাঝে একটা ভ্লগ নিয়ে আসলাম। আর এই ভ্লগটা হচ্ছে আমার ভাইয়ার বিয়ে। খুব সিম্পলভাবে বিয়েটা হচ্ছে পারিবারিকভাবে। আর বিয়েটা হচ্ছে মূলত ফরিদপুর। যেহেতু দূরে জার্নি তাই আমরা সকাল, সকাল বড় আব্বুদের বাসায় চলে এসেছি। আর বলতে না বলতে ড্রাইভার আঙ্কেল গাড়ি নিয়ে চলে এসেছে। আর যেহেতু গাড়িটা একটু সাজানো হয়েছে তাই ভাবলাম ভিডিও করে নেই। আর এরই মাঝে ভাইয়া বর সেজে রেডি। বেসিক্যালি আমাদের রওনা দেওয়ার কথা ছিল ৭টায়, কিন্তু কিছু কারণে বের হইতে ৯টা বেজে গেছে। অ্যান্ড এই তো আপনাদের সঙ্গে কথা বলতে, বলতে চলে এসেছি লালন শাহ ব্রিজে। আর এখানে মূলত গাড়ির ট্রোল দেওয়া হচ্ছিল। আর এখানে ট্রোল দেওয়া শেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সামনে গাড়ি দাঁড় করানো হয় এবং আমরা বেশ কিছু ছবি ভিডিও করে নেই। অ্যান্ড এই সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আর আপনারা হয়তো অনেকেই জানেন এবং গিয়েছিলেন, বাট দিস ইজ মাই ফার্স্ট টাইম। আর এটা হচ্ছে হার্ডিং ব্রিজ। আর এখানে গাড়ি থামানোর পর আমার তো অনেক বেশি ভালো লাগতেছিল, বেশ কিছু ছবিও তুলেছি। আর হ্যাঁ, অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন লাগতেছে। সো আবার আমরা এখান থেকে রওনা দিয়ে দিলাম। আর রাস্তার মাঝে বেশ কিছুবার টি ব্রেক দেওয়া হয়েছিল, যেগুলোর ভিডিও আমি ডিলিট করে দিয়েছি কারণ আমার ফোনের স্পেস একদমই লো হয়ে গেছিল। সো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ফাইনালি চলেই আসলাম বউনিতে। সো এখানে পৌঁছাতে অলমোস্ট আমাদের ৪টা বেজে গেছিল। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ভাইয়াকে মিষ্টি শরবত আর রিং পরিয়ে ভিতরে নেওয়া হচ্ছিল। আর ফাইনালি আমরা বরের সাথে ভিতরে চলে এসেছি গাইস। আর অনেক বেশি টায়ার্ড লাগতেছিল যেহেতু অনেক লং জার্নি ছিল। সো আমি এখানে বসে, বসে সবার ভিডিও করতেছিলাম। আর এরই মাঝে আমাদেরকে শরবত দেওয়া হয়, যেটার ভিডিও আমি করি নাই। এরপর আমাদেরকে খাবার সার্ভ করা হয়। আর খাবার খাওয়া শেষে বিয়ে পড়ানো হবে গাইস। ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ওকে? সো এরই মাঝে আমার খাওয়া দাওয়া শেষ। আর এরপর আমি ভাইয়ার এদিকে চলে আসলাম যে কত দূর কি হলো দেখি। তো এসে দেখি এখনো শুরুই করতে পারিনি ভালোভাবে। মানে লজ্জায় খাইতে পারছিল না আর কি। বিয়ে বলে কথা, আপনারা তো বোঝেনই। সো যাই হোক, আমি তো ভাবিকে দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম। আর এখানে আমি ভাইয়াকে বলতেছিলাম যে লজ্জায় খাইতে পারতেছ না, তো এই জন্য ভাই আবার হাসতেছিল। সো যাই হোক, এরপর কাজী সাহেব বিয়ে রেজিস্টার করার জন্য ছেলে মেয়ে পক্ষের বায়োডাটা লিখে নিচ্ছিল। সো সবকিছু লেখা শেষে এখানে বিয়ে পড়ানো হচ্ছিল। আর এই সেই কাঙ্ক্ষিত সময় গাইস, বিয়ে পড়ানোর সময় ভাবে অনেক কান্না করতেছিল। সো এরপর ভাইয়ার বিয়ে পড়ানো হয়। আর বিয়ে পড়ানোর শেষে ভাইয়া সবাইকে সালাম করতেছিল। আর এখানে দুজনকে বসিয়ে একসাথে মিরর দেখানো হচ্ছিল। আর তাছাড়া আরও যেসব নিয়মকানুন আছে সবকিছুই পালন করা হয়, যার ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি কারণ আমি বাইরে ছিলাম। ঠিক লাস্ট মোমেন্টে এসে আমি এসব ভিডিও করেছি। অ্যান্ড ফাইনালি গাইস, এই তো সেই স্যাড মোমেন্ট। বিদায়বেলা গাইস, অনেক বেশি কান্না করতেছিল ভাবি। মানে ভিডিওতে ভয়েস দিতে আমারই অনেক বেশি খারাপ লাগতেছে। সো হোয়াট এভার, পূর্ণতা দেখতে কার না ভালো লাগে? তাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। অ্যান্ড অবশ্যই তাদেরকে দেখে মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর অবশ্যই তাদের জন্য দোয়া করবেন যেন তাদের বিবাহিত জীবন অনেক সুখের হয়। আর হ্যাঁ, আরো একজনকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে মনে নেই। সো এই যে সেই ব্যক্তি যে যাওয়া থেকে আসা অবধি আমার দিকে শুধু তাকাই ছিল। আর আমিও একটু দুষ্টামি করতেছিলাম। ওর কথা আর কি বলবো গাইস, একই দৃষ্টিতে যেন আমাকে দেখতেছিল, তাই ভাবলাম আপনাদের সাথে তাকে ভিডিওতে পরিচয় করে দিই। তো তাকে তাকে দেখে অবশ্যই আপনারা মাশাআল্লাহ বলবেন। আর যাকে দেখলেন সে হচ্ছে ভাইয়ের মামাতো বোন, মানে আমাদের মামাতো বোন। সো আজকের ভিডিওটা এত পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভাইয়া ভাবির জন্য অবশ্যই দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন। টাটা, আল্লাহ হাফেজ।